আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা আজকে দেখব যে মোটর বাদাই করার জন্য প্রাথমিকভাবে আপনারা কি করবেন। প্রথমে তাহলে মোটরের এই যে দুইটা সাইড থাকে, একটা হলো কম অংশ থাকে খাস কাটা, একটা হলো বেশি অংশ থাকে। যে আমি প্র্যাকটিক্যালি দেখাই, এখানে আছে 4-এর একটু বেশি, আর এখানে আছে 2 নাকি, আর 2। তাহলে এই যে এদিক ঘুরে দেখলে বুঝতে পারবেন, মানে এদিকে বেশি আর ওদিকে কম। তাহলে আমাদের যেদিকে বেশি সেদিকে আমাদের কানেকশনটা বের হবে, যেহেতু এখানে জায়গার দরকার। এছাড়া আপনারা ফুটা দেখেও বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে কানেকশন বের হবে। এই যে এখানে ফুটা করা থাকবে যেরকম। আর কয়েল কতটুকু বাইরে থাকবে এটা একটা মাপ করে নেবেন কোনো কাঠি অথবা আপনার স্কেল দিয়ে। এই যে এখানে এতটুকু ভেঙে নেবেন এবং লিখে রাখবেন, যাতে ফিটিং করার সময় পরে আবার খুলতে না হয়। সামনের অংশের কতটুকু বাইরে ছিল এটাও আপনারা ছবি তুলে রাখবেন অথবা লিখে রাখবেন। আর সামনের অংশ দিয়ে এই দুই পাশের কোন অংশ দিয়ে সামনের অংশ হবে, এই যে মনে করেন যে এটা হলো সামনের অংশ। এখানে যেহেতু ক্লাসের তার আছে তাই আমরা এটা সামনের অংশটা বুঝতে পারলাম, কিন্তু খোলার আগে আপনারা ছবি তুলে নেবেন এবং সামনের অংশ এই যে এখানে একটা কিছু দিয়ে লিখে নেবেন কলম দিয়ে, যেখানে ফ্রন্ট পার্ট এফ লিখে দিবেন। আর ভিতরেরটা আছে আর বাইরেরটা আছে, আপনারা আগে বাইরের অংশ ফেলে নেবেন যেখানে, তারপরে ভিতরের অংশ পড়বে। তাহলে আমরা আগে বাইরের সাইড ফেলে নেব, পরে ভিতরের সাইড ফেলব। তাহলে বাইরের সাইড নিয়ে আমরা বলি। তাহলে বাইরের সাইডে দেখা গেল যে এটা কিন্তু ডবলে কানেকশন করেছে, এই যে দুই তার দিয়ে লাল তার বাইরে হইল, এদিক দিয়েও দুই তার বের হয়ে, এদিক দিয়ে দুই তার বের হয়ে লাল তার। তার মানে তারটাকে আগে ডবল করে পেঁচানো হয়েছে, ডবল করে তারপরে ভরা হয়েছে ডবলে। তাহলে এটা রানিং কোয়েল হবে, যেহেতু যেটা রেজিস্ট্যান্স কম হবে সেটা রানিং কোয়েল। তাহলে এখানে মোট ঘাট আছে 24টা। এই যে এখানে এটা মোটরটা সেম 24 ঘাটে। তাহলে আপনারা বাইরে ফেলতে হলে প্রথমে এই যে 1 2 3 4টা বাদ রেখে, আর এখানে 4টা বাদ রেখে ভিতরেরগুলো হবে এই যে 4 4। তাহলে মোট কত হইল? 4 4 8, আর হলো 4 12, আর উপরে 12, 24 কয়েল। তাহলে আপনারা বাইরে ফেলতে হলে এখান থেকে আর এখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, দুইটা পড়বে। তারপরে ভিতরেগুলো পড়বে। তাহলে এখানেও সেম করা হয়েছে। এখানে 3টায় ফেলা হয়েছে, যেহেতু যে ভিতরেরটার পেজ সংখ্যা কম ছিল, ওই যে ভিতরে একবারে সর্বশেষটার 5টা পেজ সংখ্যা ছিল, এটা আমি লিখে রেখেছি। সর্বশেষটা ছিল 5টা। তাহলে বাইরেরটাই আমরা আলোচনা করি আগে। বাইরেরটার পেজ পেলাম, প্রথমে হইল নিচেরটা 40 পেজ, তারপরে 40 পেজ, তারপরে 44 পেজ। এই যে প্রথমে আগে নিচেরটা ফেলে নেবেন 40 পেজ, আর এখান থেকে কানেকশন হবে এই যে এখানের শেষ প্রান্ত আবার এখানের শুরু প্রান্ত, এরকম করে কানেকশনটা হবে। এই যে উপরেরটারও সেম ডবলে আসছে, এখানে শেষ প্রান্ত আর এখানে শুরু প্রান্ত। এই যে দ্বিতীয়টা শুরু প্রান্ত আর প্রথমটা শেষ প্রান্ত, এভাবে। তাহলে এখানে ভরে রাখলে
এখানে জায়গা থাকবে, শেষেরটার একটুখানি, ওইখান থেকে আবার ভিতরেরটার শেষের মাথা পড়বে। এখন আসেন আমাদের ভিতরের কয়েল। বাইরের কয়েল দুই সাইড পড়ে গেল, তার বের হয়ে গেল লাল তার। এবার ভিতরেরটা হলো এই যে 1 2 3 4, এদিকেও 4, এদিকেও 4, উপরের দিকেও 4। এই দেখছেন 4 4 4 4, এভাবে পড়বে। একদম ছোট যেটা, সেটাকে আমরা পেলাম 5 পেজ, তারপরে পেলাম 14 পেজ, তারপরে 23 পেজ, তারপরে 38 পেজ। তাকে ছোটোটা ফেলে নেবেন। ছোটোটা ফেলে হলো রানিংয়ে 3য় নম্বরটার ভিতরে গিয়ে মাপ করে ফেলে দেবেন। এটা কিন্তু সিঙ্গেলে বাঁধা। এই যে এক তারি বের হয়েছে, এদিক দিয়েও এক তারি, এই যে হলুদ তারে সিঙ্গেলে বাঁধা। সুতরাং এটা রেজিস্ট্যান্স বেশি হবে, এটা হবে স্টার্টিং কয়েল। আর রানিং কয়েলে যেহেতু ডবলে তাই 44 মানে হলো 22, 40 মানে 20, 40 মানে 20, তাহলে 22 পেজ দিবেন, 20 পেজ দিবেন, 20 পেজ দিবেন। ওকে।